নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে আমার ভিডিও যেই সাবজেক্টের উপর করবো সেটা হলো কন্যা রাশির 2024 কেমন যেতে চলেছে, কতটা ভালো মন্দ আসতে চলেছে কন্যা রাশির জীবনে, সেই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে একটা কথা বলবো, আমি এই যে প্রেডিকশান করছি এটা একটা জেনারেল প্রেডিকশান, নিজস্ব জন্মছক, দশা, অন্তর্দশা মূল কথা বলবে। আমরা যখন বার্ষিক প্রেডিকশান করি তখন আমরা 4টে গ্রহকে বিচার করি, এই প্রেডিকশান করি। তার কারণ যেসব গ্রহ অধিক দিন বা দীর্ঘমেয়াদী গ্রহ একটা ঘরে বা রাশিতে অনেক দিন থাকে, সেই সব গ্রহকে নিয়ে কিন্তু আমরা বিচার করি। যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই 4টা প্ল্যানেটকে ধরেই বার্ষিক প্রেডিকশান করা হয়, ফল বিচার করা হয়। কন্যা রাশি সাপেক্ষে বলবো, আপনাদের 2024 সাল লগ্নের কেতু থাকছে এবং আপনাদের সপ্তমে থাকছে রাহু। বিবাহিত জীবনে কোনো ধরনের বড় সমস্যার সৃষ্টি হতে পারে, তবে বিবাহের যোগ প্রবল থাকছে। রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে। নানা ধরনের শারীরিক সমস্যা আসতে পারে, কোনো ধরনের ইনফেকশান এবং হজমের গণ্ডগোল কিন্তু 24-এ আসতে পারে। আপনাদের অষ্টমে বৃহস্পতি থাকাতে শ্বশুর বাড়ির থেকে কোনো ধরনের হেল্প এই সময় আপনারা পেতে পারেন। বিশেষ করে এপ্রিল, বছরের 4টে মাস আপনাদের জন্য বেনিফিশিয়াল থাকছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয়। অর্থের জায়গা ভালো থাকছে, পরিবারে কোনো শুভ কাজ, আনন্দ কাজ হতে পারে। খাদ্যদ্রব্য প্রতি অবশ্যই অ্যালার্ট থাকবেন। বেশি খাদ্যদ্রব্য গ্রহণের ফলে মেদ বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। 2024-এ কন্যা রাশির জাতক জাতিকারা দাঁতের রোগে কষ্ট পাবার একটা সম্ভাবনা থাকবে এবং হাঁটু এবং হাড়ের সমস্যা কিন্তু আপনাদের জর্জরিত করতে পারে। এপ্রিল মাসের পর বৃহস্পতি চলে যাবে আপনাদের নবমে। এপ্রিল মাসের পর থেকে আপনাদের জায়গাটা ভালো হবে। এপ্রিল মাসের পর থেকে মে মাস থেকে কিন্তু আপনাদের শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। নানা দিক দিয়ে শুভত্ব আপনারা দেখতে পাবেন এবং ভাগ্যস্থানে বৃহস্পতি থাকাতে ভাগ্যের সুফল আপনারা পাবেন। দ্বাদশে শনি দৃষ্টি থাকাতে, শনির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশে থাকার জন্য বিদেশে যাওয়ার একটা কানেকশান কিন্তু খুলে যাচ্ছে 2024 সালে। সন্তানের জন্য সময় শুভ থাকছে। এডুকেশন বা শিক্ষার ক্ষেত্রেও সময় যথেষ্ট ভালো থাকছে। মে মাসের প্রথম দিক থেকে শিক্ষার জায়গা আরও বেশি করে কিন্তু জায়গাটা আরও সুন্দর বা মসৃণ হবে। পেটের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে, লিভারের সমস্যা আপনাদের কিন্তু আসতে পারে। এই হচ্ছে ভালো মন্দ সমস্ত বিষয়ে আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।